তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোয় হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধরার জমিনে পাঠাবে। ও যুবকেরা, তার আগে আমার দয়ার নবীর দাদু আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক খৌফ দেখালেন। ও আব্দুল মুত্তালিব, তুমি পরীক্ষা খনন করো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল মুত্তালিব কিছু বুঝতে পারলেন না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তার পরের দিন বললেন বাররা খনন করো, তিনি বুঝতে পারলেন না। ও যুবকেরা, চতুর্থ দিনে আমার আল্লাহ পাক আবার আব্দুল মুত্তালিবকে জানালেন, ও আব্দুল মুত্তালিব, তুমি জামজাম খনন করো। আব্দুল মুত্তালিব বললেন জামজামটা কি? আল্লাহ পাক বলে দিলেন, ওই জামজামটা হচ্ছে জান্নাতি পানি, যা কখনো ফুরাবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের একমাত্র ছেলে ছিল হারিস। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তিনি এই ঘটনা শোনার সাথে সাথে তিনি এমন করে কোদাল নিয়ে নিজের সন্তান হারিসকে নিয়ে
নিয়ে ওই জামজামের জায়গায় চলে আসলেন। এ যুবকেরা কেমন করে আসলেন? আল্লাহ পাক সব কিছু জানিয়ে দিয়েছিলেন যে না না না, যে জামজাম কূপটা গোবর এবং খারাপ জায়গাতে পরিণত হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। যে জায়গা থেকে ওই পোকা বার হবে, পিঁপড়া বার হবে, যে জায়গায় পাখি বসে ঠুকর মারবে। ও যুবকেরা, রাসূলুল্লাহ দাদু তিনি এমন করে তালাশ করতে করতে একটা জায়গায় দেখতে পেলেন, এই জায়গা থেকে পিঁপড়াগুলো জমিনে উঠে পড়ে। ও যুবকেরা, ওই জায়গায় কোদাল মারতে শুরু করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা বড় বেটা হারিসকে বলছে, বাবা হারিস, আল্লাহর হুকুম আমাদেরকে পালন করতে হবে, জীবন চলে যাবে। মক্কার মানুষরা যদি আমাদেরকে প্রতিঘাত করতে আসে, মক্কার মানুষরা যদি আমাদেরকে লাঞ্ছিত করতে আসে, মক্কার মানুষরা যদি আমাদেরকে বাধা দিতে আসে, কত বাধা মানব না। জীবন থাকতে এই জামজাম কূপটাকে আমি আব্দুল মুত্তালিব খনন করেই যাব। জোরে বলুন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলছে যা হয় হবে, তুমি শুধু তোমার বাপ পর্যন্ত কাউকে পৌঁছাতে দেবে। পারবে তো? হ্যাঁ হারিস পারবে? বলে আব্বা যা পারবো। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? পবিত্র কোরআনে আল্লাহ নাযিল করেছেন সূরাটা, আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলবেন না, এটা জোরে হবে না ভাইজান। আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছো বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। যদি বলে এবার এই ব্যাখ্যাটা মানেটা আমরা বুঝলাম, এর ব্যাখ্যা করতে গেলে অনেক দূর যেতে হবে। মানেটা শুনে শুনেন যে আল্লাহ বলছেন তোমাদের সাবধান, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন, আমার বাবাজিরা, আল্লাহ বলছেন বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। তাহলে আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, এই শুনছেন যা কিছু আপনারা দেখছেন, বাপ মা বেজার হয় না তো, কষ্ট পায় না তো? যদি কষ্ট পায় ভাই, তোমার নামাজ কোনো কাজে আসবে না। কোনো মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না যে মা বাপকে কষ্ট দিয়ে ছেলে নামাজ পড়ে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাফাত করবে তারপরে যাবে। জোরে বলুন, জোরে বলবেন না? হ্যাঁ, খুব সাবধান। শরিয়াতটা মামার বাড়ি না যে যখন ইচ্ছা মসজিদে যাব আর যখন ইচ্ছা বার হব, যখন ইচ্ছা মা বাপকে কাছে টানবো আবার দূরে সরিয়ে দেবো, স্ত্রীকে কাছে টানবো, হ্যাঁ আমার নিজের কাজ মিটিয়ে আবার তাকে দূরে সরিয়ে দেবো, হই হই ছই ছই করবো। ও চলবে না, শরিয়াত কখনো এটা পারমিশন দেয় না। ওই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, তুমি যদি তোমার বউয়ের সঙ্গে দুর্ব্যবহার করে থাকো, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে থাকো, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে থাকো, শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে থাকো, ছাত্রের সঙ্গে দুর্ব্যবহার করে থাকো, আমি আল্লাহ একটা সুযোগ দিয়ে বলে দিই, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, ও বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। কি ভাবলে আপনি? মনে করেন এইভাবে বাপকে কষ্ট দিয়ে, মাকে কষ্ট দিয়ে, সন্তানদেরকে কষ্ট দিয়ে, ভাইদেরকে কষ্ট দিয়ে, স্ত্রীকে কষ্ট দিয়ে আমি বেঁচে যাব? গোমরাহের পথে চলে যাবে। আবু জেহেলের মতো মৃত্যু হবে, আবু লাহাবের মতো মৃত্যু হবে, এটা মাথায় রাখবেন। আমার ভাই ভালো করে বোঝেন, বিশ্বনবী মুস্তাফা জানে রহমত দয়ার নবী আসবেন, রাসূলুল্লাহ দাদু চলে গেলেন কোথায়? জামজাম খনন করতে। যেই জামজাম খুঁড়তে শুরু করেছেন, মক্কার কাফেরগুলো, কুরাইশের সব কাফেরগুলো আছে, তারা এসে বলছে, আব্দুল মুত্তালিব তোমাকে আমরা নেতা মানি বলে যা ইচ্ছা তাই করবে। বলে কেন? বলছে এই জায়গায় আমাদের পশুদের বলি দেওয়া হয়, আর আমাদের জায়গাটাই তোমার জামজাম, আমাদের জায়গাটা তোমার জামজাম দেখতে হলো। বলছে দেখো, কাবা শরীফের মালিক হুকুম করেছে, তোমরা যদি আমাকে প্রতিহত করার চেষ্টা করো, আমাকে যদি প্রতিঘাত করার চেষ্টা করো, এটা ভালো হবে না, কারণ আমার জীবন থাকতে আমি জামজাম খনন করেই ছাড়বো। জোরে বলে। আর ছেলে একমাত্র হারিসকে বলছে, এই ছেলের মজবুত করে ধর। ও বড় একটা লাঠি দিয়ে ধরে রেখেছে সবাইকে, একাই 100, একাই 100। হ্যাঁ আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কোদাল চালালেন,
চালাতে চালাতে হঠাৎ করে ওই কোদাল থেকে উঠছে দুটো স্বর্ণের হরিণ, যেটা কাবা শরীফে ছিল, স্বর্ণের হরিণ। বুঝতে পেরেছেন? স্বর্ণের হরিণ যেই উঠেছে তখন এবার কুরাইশরা বলছে, মক্কার কাফেরগুলো বলছে, আব্দুল মুত্তালিব দেখো এই যে ধন ভান্ডারগুলো এই যে কূপ থেকে উঠছে, এর 50-50 আধা আধা ভাগ দিতে হবে আমাদের। আব্দুল মুত্তালিব বলছে, কেন? কাবা শরীফের মালিক আমাকে চয়ন করেছে, আমাকে বলেছে আমি জামজাম কূপের খনন আমি করছি, হ্যাঁ, আর তোমরা বলছো আমাদেরকে মাল বন্টন করে আমাদেরকে আধা আধা দিতে হবে, এটা সম্ভব নয়। বলছে না, আমি আব্দুল মুত্তালিব বেঁচে থাকতে এটা হতে দেব না, কারণ এ যা সম্পত্তি হবে সব আমার হবে, আমি ইচ্ছা করলে কাবা শরীফে দিতে পারি, দিয়ে দিতে পারি। জোরে বলুন, জোরে বলবেন না? তারা চুপ করে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহ পাক ওই জায়গা থেকে, অনেক ঘটনা, ওই জায়গা থেকে আল্লাহ জামজাম কূপের পানি প্রবাহিত করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। ভাইজান হুজুর এসেছেন নাকি? হাত পাত বাড়াচ্ছ কোন থেকে? প্রণাম করুন না। ভাইজান হুজুর আসলে আমাকে অবশ্যই জানাবেন। আমার সোনার ভাই, আমার ভাইয়ের ছোট ভাই পীরজাদা জুবায়ের সিদ্দিকী খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার প্রিয় সাউবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলার আব্বা জান, আমাদের হুজুর কেবলা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ তাদের কুল্লে শেফা ইনায়েত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করবেন তো নাকি? আল্লাহ এই পৃথিবীতে যত কালেমা পড়নেওয়ালা ব্যক্তি অসুস্থ আলাতে বেডে আছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? জামজামের কূপের পানি যখন বার হলো, মক্কার কাফেররা বলছে জামজামের দায়িত্ব আমাদের হাতে দিতে হবে, কাবা শরীফ যারা তওয়াফ করবে পানি আমরা পান করাবো। ভাইজান আপনি দেখেন, বিনা আপনি জানেন না, কিছু ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন, বোঝানোর জন্য বলছি, আমি সবাইকেই ভালোবাসি। আর আমরা পিছন থেকে মানুষের পরচর্চা করার কেউ না, একজন সুদখোরকেও আমরা পরচর্চা করতে পারবো না, ঠিক আছে? কোরআনের আয়াত দলিল অনুযায়ী আমি বলতে পারি, কিন্তু এখান থেকে বলার পরে আমি ওই মানুষটাকে প্রকাশ্যে বলতে পারি, এই সুদখোর উঠে যায় এখান থেকে, এই মদখোর গাঁজাখোর উঠে যা, এই কথাটা আমি বলতে পারবো না। কারণ আমার উচিত হবে যারা সুদ খায়, যারা মদ খায়, যারা গালাত পিকচার দেখে, ওই ছেলেগুলোকে আমি পার্সোনালি একা রাখবো, সাইডে দেখে আমি বুঝিয়ে দেবো, ভাই দয়া করে এটা করুন, এটা হারাম। তাহলে তার মনে কি হবে? অনুশোচনা জাগবে। আর আমি প্রকাশ্যে নিজে মস্তানি করে গেলাম, তারা বলবে হোট, আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমি ছাড়তাম কালকে, এই হুজুরের জন্য আর বেশি খাচ্ছি, এই হুজুরের জন্য বেশি খাচ্ছি, এত বড় বড় কথা বলে যাচ্ছে। বুঝতে পারছেন? এরকম একটা ব্যাপার তাদেরকে বোঝাতে হবে। রাসূলুল্লাহ নিজে কখনো কাউকে অ্যাটাক করেননি, রাসূল নিজে মার খেয়েছেন, ওই মার খাওয়ার পরেও ওই ব্যক্তির বাড়িতে, ওই ব্যক্তির কাছে গোপনে গোপনে রাতের অন্ধকারে গিয়ে তাকে বুঝিয়ে এসছে, সে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি বলবেন না, সেই রাসূলের উম্মত আমাদের আদর্শ কেমন হওয়া উচিত বলে? চরিত্রটা কেমন হওয়া উচিত? নম্রতা, ভদ্রতা কেমন হওয়া উচিত? বিনয়ী কেমন হওয়া উচিত? সেই রাসূল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাসূলুল্লাহ দাদু বলছে, দেখো এই আবু জেহেল, আবু লাহাব, শোনো, এসব হবে না, তোমরা অন্য পন্থা অবলম্বন করো। জামজামের দায়িত্ব আমার থাকবে, এই মালের দায়িত্ব আমার থাকবে, কিন্তু অন্য পন্থা যদি অবলম্বন করতে পারো তাহলে আমি বলছি সেই তৃতীয় ব্যক্তি যা বলবে আমি মেনে নেব। তা সবাই, প্রত্যেক মক্কাতে বহু কওম আছে, প্রত্যেকটা কওম থেকে এক একটা নেতা, এক একটা গোত্র থেকে এক একটা নেতা এসে বলতে, ঠিক আছে এই পাশে আর একটা মরুভূমি আছে, ওই মরুভূমিটা পার করে একজন গণক আছে, নারী মহিলা গণক আছে, তার কাছে যাব, তার কাছে বিচার দেব। সে যাকে বলবে, যে কওমের যে গোত্রকে বলবে, তার হাতেই জামজাম কূপের দায়িত্ব তার হাতে যাবে। সেই কাবা শরীফের মেহমানদেরকে পানি পান করাবে, আল্লাহর মেহমানকে পানি পান করাবে। আব্দুল মুত্তালিবের বিশ্বাসটা দেখেন। আব্দুল মুত্তালিব বলছে, তারা টোটাল মক্কা নগরে অনেক বড় বড় নেতা আছে, আল্লাহ কাউকে চুজ করলেন না, কাউকে আল্লাহ দেখলেন না, আমাকে দেখেছেন, মানে অবশ্যই এই জামজামের দায়িত্ব আমার উপরেই অর্পণ হবে। জোরে বলে। উনি সাথে সাথে ওনাদের কথাটা সাথে সাথে অ্যাকসেপ্ট করলেন। বাবা যা কথা বলছি আপনি হাদিসের মধ্যে পেয়ে যাবেন, হুবাহু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এবার এক একজন সাধু ভাষা বলে,
কেউ চলিত ভাষা বলে, কেউ সাহিত্যিক ভাষা বলে, অনেক রকম ভাষা আছে ভাই। আমি সবাই যাতে বুঝতে পারে সেই ভাষায় বলছি, বুঝতে পারলেন না? আর আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা, তাই তো কথা বলেন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, এখন ওই কাফেলা, ওই গোত্রের মানুষেরা এক একজন সবাই উট পুরো সাজিয়ে নিয়েছে খাদ্যে, পানিতে ভরপুর করে বার হয়ে গেছে। সব ইশারা কে দেখছে? বলেন ইশারা কার? আল্লাহর। ঠিক ওই মরুভূমির মাঝখানে গিয়ে সবার পানি ফুরিয়ে গেছে, শুধু একমাত্র আব্দুল মুত্তালিবের কাছে পানি আছে। এবার সবাই এসে বলছে, আপনি তো মক্কার বড় লিডার ভাই, যখন প্রবলেমে পড়বে, সমস্যায় পড়বে, তখন সবাই এসে মাথা নত করবে, আবার আপনি তাকে উদ্ধার করবেন, ডোন্ট কেয়ার, আপনাকে বুড়ো আঙুল দেখাবে। এরকম আছে, হাজার মানুষ আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। যখন প্রবলেম হবে মাথা নিচু করবে, আর যখনই প্রবলেমটা আর কি, ওই যে আপনার কি বলে স্টপ আছে না, স্টপে আপনার ওই দিয়ে পিন দিয়ে একটুখানি যে ছাড়িয়ে দেয়, আবার আগুন দপ করে জ্বলে ওঠে না, তা এক একটা মানুষের কাছ থেকে ওরকম ওই স্টপের মতো ওরকম বন্ধ হয়ে যায়। আবার যখন আমরা একটু পিন দিয়ে সরিয়ে দিই, আবার দপ করে যে জ্বলে ওঠে, মনে করে আমার উপরে আর কেউ নেই। বুঝতে পারছেন না? আমার উপরে আর কেউ নেই। ভালো করে বুঝবেন বাবাজি, আমার সোনার ভাইরা, বিশ্ব নবীর দাদু তিনি উঠ থেকে নেমে গিয়ে বলছে, কি ব্যাপার? বলছে পানি তো সব ফুরিয়ে গেছে, পানির অপর নাম জীবন, আমরা তো ওই পর্যন্ত পৌঁছানোর আগেই তো ইন্তেকাল হয়ে যাবে, মরে যাবো সব। বলে তাহলে এক কাজ করো, তোমরা একটা করে কবর খনন করো, সবাই মরে পড়ে থাকার থেকে হ্যাঁ এক একজন কবরে উঠবে, যে ইন্তেকাল করবে সেই ব্যক্তি তাকে কবরে দাফন করে দেবে, দিয়ে শেষে যদি একজন বিনা কবরে মারা যায় তার কোনো ব্যাপার নেই। তখন আব্দুল মুত্তালিব আবার তিনি চিন্তা করলেন যে ঠিক আছে চলো, শরীরে যতটুকু শক্তি আছে এই শক্তিটা ক্ষয় হওয়ার আগ পর্যন্ত যে এখান থেকে আমরা চেষ্টা করি ওই গণকের কাছে যাওয়া। সব ইশারা চলছে কার বলেন তো? আল্লাহর। আমার রাসূলুল্লাহ আসবে, আল্লাহ কি মর্যাদা দিয়েছেন যে রাসূলুল্লাহকে মেয়েরা যে আল্লাহর বাড়িতে আল্লাহ দাওয়াত করে নিয়ে গেছেন, জোরে বলেন। সেই রাসূলুল্লাহ আসবে, আল্লাহ সব রেডি করে রেখেছে, শুধু শুনে যান আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন, ওই মক্কার মানুষগুলো, মক্কার লিডার গুলো বলল ঠিক আছে চলেন চলেন আমরা সামনে এগিয়ে যাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যেই না আব্দুল মুত্তালিবের উটটা এমন করে পাটা তুলেছে, আমার আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে ঝর্ণার পানিটা পার করে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল মুত্তালিব বলছে, এ মক্কার মানুষেরা এসো এসো, জাহান ভরে পানি নিয়ে নাও, জাহান ভরে পানি পান করে নাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল মুত্তালিব বলছে চলো চলো ওই গণকের বাড়িতে যেতে হবে। ও যুবকেরা, মক্কার নেতাগুলো একে অপরের সঙ্গে কথা বলে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একে অপরের সঙ্গে কথা বলে তারা একটা সিদ্ধান্তে পৌঁছালো যে না না না, মক্কাতে জমজমের পানি আব্দুল মুত্তালিবের দ্বারায় আল্লাহ পাক দেখিয়েছে, আবার এই মরু প্রান্তরে আব্দুল মুত্তালিবের দ্বারা দিয়ে আল্লাহ আবার ঝর্ণার পানি বার করে দিয়েছে। না না না, আল্লাহ চাই এই জমজমের দায়িত্ব আমরা সকলে আব্দুল মুত্তালিবের হাতে আমরা তুলে দিই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা, আমি কোনো বাইরের কথা বলছি না, কোরআন হাদিসের কথা বলে যায়। এ যুবকেরা, আব্দুল মুত্তালিবের একমাত্র ছেলে ছিল হারিস। ওই আব্দুল মুত্তালিব মক্কা এসে কাবা শরীফে জমজমের দায়িত্ব পালন করলেন, কিন্তু এ যুবকেরা তিনি আস্তে আস্তে গভীর রজনীতে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে গেলাপ ধরে আল্লাহর কাছে রোনাজারি করে, ওগো কাবা শরীফের মালিক আল্লাহ পাক, না না না, আমার একটা মাত্র সন্তান, যে সন্তানের নাম হারিস, আমি যখন জমজমের কূপটা খনন করতে গিয়েছিলাম আপনার কথা মান্যতা দেওয়ার জন্য, আপনার ওয়াদা পূরণ করার জন্য গেছিলাম, মক্কার মানুষেরা আমাকে তেড়ে মারতে এসেছিল, আমাকে অত্যাচার করতে এসেছিল, না না না, আমার যদি আরো কিছু সন্তান থাকতো তাদের ক্ষমতা হতো না আমি আব্দুল মুত্তালিবের দিকে আঙুল তুলতে, কিন্তু গো রব্বুল আলামিন আল্লাহ আপনি তো সব পারেন, আমিরকে ধনী বানিয়ে
পারেন, ধনীকে আপনি গরিব বানিয়ে দিতে পারেন, গরিবকে আমির বানিয়ে দিতে পারেন, মরাকে জিন্দা বানিয়ে দিতে পারেন, জিন্দাকে মৃত বানিয়ে দিতে পারেন। ওগো কাবা শরীফের মালিক আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব আপনার কাছে ওয়াদা করলাম, না না না, আপনি যদি আরো 9টা সন্তান এবং 10টা সন্তান যদি আমাকে দান করেন, ওই 10টা সন্তানের ভিতরে একটা সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর কাছে চাইলেন, কটা সন্তান চাইলেন? আরো 9টা। টোটাল কত হলো? একটা ছিল 10টা, আর সেই 10 জনের সব থেকে ছোট সন্তানটার নাম আব্দুল্লাহ। যদি বলুন না, এই আব্দুল্লাহকে আমার রাসূলুল্লাহ, আমার রাসূল পাকের আব্বা জান। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জোরে হবে না? আম্মা জান আমিনার গর্ভে আমার দয়ান নবী মুস্তাফা জানে রহমত 9 মাস ছিলেন। 9 মাস। কয় মাস? এই 9 মাস ছিলেন। আর প্রত্যেক মাসে মাসে একটা করে পয়গম্বরকে আম্মা জান আমিনাতুস সাদিয়ার মনটা খারাপ, স্বামী নাই, মন খারাপ, অন্ধকার ঘর, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। এ বলতে গেলে অনেক সময় লাগবে, আমি একটা বলি, প্রত্যেকটা মাসে মাসে একটা করে পয়গম্বরকে দিয়ে আমার আমিনাতুস সাদিয়া, আমার রাসূলুল্লাহ আম্মা জানকে আল্লাহ সুসংবাদ দিতেন। জোরে বলুন, এ জোরে বলবেন না? প্রত্যেকটা মাসে সুসংবাদ দিতেন। লাস্ট 9 মাস রাসূল 12ই রবিউল আউয়াল শরীফে এই দুনিয়া ধরার জমিনে আসবেন। ভালো করে শুনবেন। আর রাসূলুল্লাহ দাদু আনন্দ চিত্তে কাবা শরীফের পাশে পৌঁছে গেছে। আর এদিকে আম্মা জান আমিনাতুস সাদিয়া দৈনন্দিন, প্রথম দিন যে নবী এসেছিল দেখে একটু ভয় পেয়েছিল, অন্ধকার ঘর হঠাৎ আলো হয়ে গেছে, কে 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 কে? আপনি চিন্তা করবেন না, আমি অমুক এসেছি। কারণ আপনার গর্ভে যে সন্তানটা আছে ও আখিরি জামানার নবীর উম্মত হবে, তার সাফাতে সবাই জান্নাতে যাবে। জোরে বলুন। লাস্ট যে নবী এসেছে সেই নবী এসে কি বলছে জানেন? কি সুন্দর ডায়লগ দিচ্ছে দেখেন। এ আমেনা, আপনি খুশি হয়ে যান, আপনার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের সুসংবাদ দিতে যে সকল পয়গম্বররা এই 8 মাস এসেছে তাদের থেকে পাওয়ার বেশি আল্লাহ আমাকে দিয়েছে। জোরে বলুন। আম্মা জান আমিনা বলছে কি পাওয়ার? বলছে শোনেন, এরা সবাই আল্লাহর কাছে দরখাস্ত করেছে যে আমাকে নবী বানাবেন না, আখিরি নবীর উম্মত বানাবেন। কিন্তু আমি যে এসেছি, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ছেলেকে আল্লাহ ইমামুল আম্বিয়া করবে, এবং আপনার পেটে যে সন্তান আছে ওই সন্তানের উম্মত হয়ে এই পৃথিবীর জমিনে আমি আবার আসবো। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফটা তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কাবা শরীফটা যখন তওয়াফ করে আব্দুল মুত্তালিব দেখতে পায় কাবা শরীফটা থরথর 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 করে কাঁপতে লেগেছে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই দুনিয়ার জমিনে এসেছে। এ যুবকেরা, কাবা শরীফটা কম্পন শুরু হয়েছে। আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে চলে গেছে। এ যুবকেরা, মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে তিনি দেখতে পায় মাকামে ইব্রাহিমটা আস্তে 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 জমিনে লুটিয়ে পড়ছে। আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন, না না, জিন্দেগিতে এতবার কাবা শরীফটা তওয়াফ করলাম, কখনো কাবা শরীফটা
এভাবে কম্পন হয় না, মাকামে ইব্রাহিমটা এভাবে জমিনে শুয়ে পড়ে না, তিনি আনন্দ চিত্তে আবার ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করেছে। ও যুবকেরা, তিনি যখন বাড়িতে ঢুকেছে তিনি বাড়ির দরজা দেখতে পায় না, জানালা দেখতে পায় না, পুরো বাড়িটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। কিন্তু তার নাকের ভিতরে তিনি সেন্ট পাচ্ছে যে না না না, আমার ঘরটা মেশকে আম্বারের খুশবুতে পরিণত হয়ে গেছে। এ যুবকেরা, আম্মা জানা আমিনাতু সাদিয়া আমার দয়ার নবীকে কোলে করে নিয়েছে, ওই মেঘে থেকে বার হয়ে আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিলেন। ও যুবকেরা, আব্দুল মুত্তালিব লক্ষ্য করলেন যে না না, তার বাড়িতে অনেক বড় বড় গাছ ছিল। ও যুবকেরা, ওই গাছ তার মাথাটা তার সারটা আমার রাসূলুল্লাহকে ছায়া করতে লেগেছে। জোরে বলুন না, জোরে বলা যাবে না। আমার সোনার ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা জান রহমত দয়ার নবী দয়ার জমিনে চলে আসলেন। আর যারা দেখছে যে না, চন্দ্রের চাঁদকে দেখেছি, সূর্যকে দেখেছি, কিন্তু জমিনে যে চাঁদ আল্লাহ ফুটিয়েছে তার থেকে কোটি 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 সুন্দর। জোরে বলুন না, এ জোরে হবে না, সুবহানাল্লাহ, জোরে হবে না। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আওয়াজটা বাড়াও না ভাই একটু। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি নূরে আলা নুরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। এই পিছনের ভাইরা দয়া করে বলছে, আমি ইচ্ছা করলে আসতে বলতাম, সামনে বলবো না, একটু সুবহানাল্লাহটা তো বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? চুপ করে বসে আছে, দেখেছে? সে প্রথম থেকে এসেই শুরু করেছি, তারপরে শেষ করেছি। কিছু কিছু বলেছি, একটানা বলছি তো নাকি? বলাচ্ছেন কি আমাকে? আল্লাহ বলাচ্ছেন, তাই বলতে পারছি না। আমার ভিতরে কিঞ্চিত পরিমাণে ক্ষমতা নেই বলা, আল্লাহ বলাচ্ছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আপনাদের বলতে হবে না, আপনার তো ভালো স্টার মার্ক পাওয়ালো, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, ভালো করে আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা কি বললেন? মারহাবা, মারহাবা, জোরে নারায়ে মুস্তাফা। হাতটা কে উঁচু করবে? আমি উঁচু করবো। নারায়ে মুস্তাফা। আমার ভাইজান হুজুর কেবলা আসছেন, হ্যাঁ, জুনায়েদ ভাইজান হুজুর কেবলা আসবেন পরে, তিনি এই 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 জিনিসটা বেশি বলেন, তাই না? হ্যাঁ, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আর এক্ষুনি যদি ইনকিলাব জিন্দাবাদ, কি হবে? কিছু হবে? দেখেন, এখানে অনেকেই বসে আছেন, অনেক জায়গায় অনেক কাজ করেন, কিন্তু আজকে আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে বসেছি। যার কাজ আপনার বাড়িতে গিয়ে করবেন, হ্যাঁ, কিন্তু এখানে আমরা সবাই এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আমি, কে ফকির, কে গরিব, আল্লাহ সব দেখবেন। আল্লাহ মনটাকে দেখবেন, মন ঠিক তো সব ঠিক। জোরে বলুন না। আমার বিশ্ব নবীর উপরে আমি আল্লাহ পবিত্র আল কোরআন নাজিল করেছি। ও বান্দা শোনো, দুনিয়ার মানুষরা তোমাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, কুরুচিকর মন্তব্য করে, অত্যাচার করে, তোমাকে শেষ করার চক্রান্ত করে, কিন্তু বান্দা একবারও কি মনের ভুলে আমি আল্লাহর কাছে এসেছো, মাথাটা ঠুকে বলেছো আল্লাহ এদের থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান? আল্লাহ বলছে, বান্দা কোরআনটা খুলে দেখে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা শোনো, তুমি বড় বড় সগীরা কবিরা যা গুনাহ করেছো, আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। যদি বলবেন না, জাহান্নামে বেশি কারা যাবে জানেন? যারা মানুষের কুরুচিকর মন্তব্য করে, কিছু না বুঝে শুনে, হ্যাঁ, অপবাদ দিয়ে দেয়।
এ অমুক, অথচ সে আল্লাহর কাছে প্রিয় বান্দা। যে কোনো একটা কারণে সে আল্লাহ খুব কাছাকাছি পৌঁছে গেছে। কেন আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে। ইব্রাহিম হুজুর আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ তার হয়ে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবের নবীবে তাবিব রাসূল পাককে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহান। জরহুম গোত্রের মানুষরা তখন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। এই শুনছেন, তাদেরকে একটু বসবাস করার সুযোগ দেবেন, অনুমতি দেবেন? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন অনুমতি দেনেওয়ালার মালিক তো আমি নয়, আমার গার্ডিয়ান আছে, আমার আম্মা জান আছেন ঘরের ভিতরে, আমার আম্মা জানের পর্দার মধ্যে আছে, আমার আম্মা জানকে জিজ্ঞাসা করব, যদি হুকুম দেয় তাহলে বসবাস করবেন। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মা হাজেরার কাছে। আম্মা জান, মেহমান এসেছে, বহু লোক এসেছে, বসবাস করার জন্য আবেদন করছে। হ্যাঁ, তিনি চোখটা বুঝিয়েই বললেন যাও, ওদের বসবাস করার পারমিশন দিলাম। জোরে বলুন, এই জোরে বলবেন না? ওই অল্পতে কেউ যদি তাড়াতাড়ি অনেক বড় কিছু পেয়ে যায় তার কদর করতে জানে না। অল্পতে যারা দেখবেন টুক করে যারা বড় লোক হয়েছে না, তারা এইরকম করে টাকা ওড়ায়। বুঝতে পেরেছেন না? আমরা রাত বেরাত ঘুরি তো, প্রচুর গাড়িও চিনি, প্রচুর ছেলেদেরকেও চিনি, তারাও আমাদেরকে ছেলে ঘুরে বেড়ায়। বুঝতে পারছেন না? ফকির আলাতে ঘুরে বেড়ায়, ওরা মনে করছে এদের কোনো 5 পয়সার দাম নেই। বুঝতে পেরেছেন না? কিন্তু ভাইজান, দাম দেনেওয়ালার, ইজ্জত দেনেওয়ালার মালিককে, বাঁচানেওয়ালার মালিককে আমরা ভয় করব কাকে? আল্লাহ। কি সত্যি সত্যি ভয় করেন তো? না না, আমার মনে হয় ঠিকঠাক হয় না। আরে জেনের ভয় করেন তো, কুকুর বিড়াল ছাগলের ভয় করেন তো, সাপ থাকে। বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ আমাদের ইজ্জতকে এত আলা করেছেন। আল্লাহ বলছে হাবিবুল্লাহ শোনেন, আমি আখিরি জামানার নবীর অর্থাৎ মখলুকাতের সেরা করে ইনসানকে পাঠিয়েছি, আর এই ইনসানকে যত মখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি এই ইনসানকেই ভয় পায়। জোরে বল। কিন্তু উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। আপনি এগিয়ে যখন যাবেন তখন বুঝতে পারবেন ভালো করে। এখন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হচ্ছেন, আমালিকা গোত্র জরহুম গোত্রের মধ্যে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একজনের বিবাহ হয়ে গেল। এই শুনছেন, বসবাস করতে লাগলো। কিন্তু এই বসবাস করার পরে এই জরহুম গোত্রের হাতে কাবা শরীফের জমজমের দায়িত্ব যখন চলে গেছে, তখন ওদের ভিতরে অহংকার, অহমিকা, বিদ্বেষ, বুঝলেন, অত্যাচার এবং কাবা শরীফের অবমাননা থেকে শুরু করে এমন কোনো নিম্নমানের কাজ নেই যে তাদের দ্বারাই হয় না। তখন কি হয়েছে, পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা কাবা শরীফকে মান্যতা দেয়, যে কাবা শরীফের মালিককে মানে, সেই কাবা শরীফেরকে যারা যখন অপবিত্র করার চেষ্টা করছে, তারা ছোট ছোট কাফেলা হয়ে তাদের দিকে অ্যাটাক করবে, একটা জনসংযোগ তৈরি করছেন। আর জরহুম গোত্রের মানুষেরা চিন্তা করছে যে ওই লোকগুলো আস্তে আস্তে অল্প অল্প করে বেড়ে বেড়ে জনসমুদ্র যখন পরিণত হয়েছে, ওদের সঙ্গে পেরে ওঠা যাবে না। তাই তখন ওরা কি করেছে জানেন, পুরো কাবা শরীফ থেকে যত স্বর্ণ ছিল, যা কিছু ছিল, সব এক জায়গায় করে এই জামজাম কূপের ভিতরে সব নিক্ষেপ করে পুরো জামজাম কূপটাকে নিশ্চিহ্ন করে দিয়ে বেরিয়ে চলে গিয়েছিলেন। এবং এই যে ইসমাইলি বংশ যারা ওখানে ছিল, তারা এদের অত্যাচারে বার হয়ে গিয়েছিলেন। দুটো ভাগ হয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে যারা ছিলেন তারা সব মক্কার বাইরে চলে গিয়েছিলেন। যখন জরহুম গোত্রের মানুষেরা ওই জনপ্লাবনের ভয়ে তারা যখন বেরিয়ে, তারাও যখন মক্কা ছেড়ে কাবা শরীফের পাশে জামজাম কূপটা নিশ্চিহ্ন করে যখন তারা চলে গিয়েছেন, তারপরে আবার ইসমাঈলের বংশধররা আবার এসে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে কে আছে? রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব। জোরে বলে রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব মক্কার বড় লিডার। মক্কার মানুষেরা অসহায়, যারা উৎপীড়ন নিপীড়নের মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়াতেন, অসহায়দের পাশে থাকতেন, ভুকাদের খানা খাওয়াতেন, আর অত্যাচারী মানুষকে তিনি তার কাছে রেখে সেবা শুশ্রূষা করতেন। জোরে বলুন, সেবা করতেন। আরে রাসূলুল্লাহ দাদু যে, দয়া তো থাকতেই হবে। বলে বাপ ভালো হলে সন্তান ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়। কথা ঠিক না ভুল?
আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে। আমার বাবাজিরা ভাইরা, সেই বিশ্ব নবী মুস্তাফা জান রাহমাত তিনি ধরার জমিনে আসলেন। পুরো জাহেলিয়াতের যে যুগটা ছিল, এই বুঝছেন, হ্যাঁ, অন্ধকার যে যুগ ছিল, সেই যুগের ভিতর থেকে কিছু কিছু মানুষকে ডেকে ডেকে বুঝিয়ে আমার বিশ্ব নবী মুস্তাফা জান রাহমাত মানুষকে বুঝিয়ে আমার রাসূলুল্লাহর 14 বছর বয়সে একটা সংগঠন হিলফুল ফুজুল অর্থাৎ সেবা সংগঠন তৈরি করলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না। আমার রাসূল সেবা সংগঠন করলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ালেন, দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন, এতিম মানুষের পাশে দাঁড়ালেন, যারা খেতে পায় না তাদের মুখে অন্ন দিলেন। জোরে বলে, এরকম করতে করতে আল্লাহর রাসূলের অনেক মুজিজা আছে, কিন্তু আমি এখান থেকে পুরো 40 বছর বয়সে বিশ্ব নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করলেন, এই কোরআন পাওয়ার পরে রাসূলুল্লাহ 3টে বছর গোপনে 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 দিনের দাওয়াত দিতে শুরু করলেন। জোরে বলে, এই জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারে মুস্তাফা। আমার ভাইরা, খাস করে আপনাদের কাছে দোয়া চাইছি। আমার ভাইজানের ছোট ভাই পীরজাদা জুবায়ের সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা অসুস্থ, আল্লাহ তাকে শেফা